বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর প্রোগ্রামের সম্মানিত সভাপতি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের আজকে প্রোগ্রামের মধ্যামণি, আমাদের প্রধান আকর্ষণ, আমাদের প্রাণীর ভাই শেখ মঞ্জুরুল হক রাহাত ভাই, আরো বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা, পৌরসভার সম্মানিত সেক্রেটারি সহ উপস্থিত সম্মানিত ভাই এবং আমার মা এবং বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে এই দিনের জন্য, দেশের জন্য, এই জাতির কল্যাণের জন্য কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বজাহানের মহামানব, বিশ্বজাহানের মুক্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। স্মরণ করছি ফিলিস্তিন, কাশ্মীর সহ বাংলাদেশের 24 অভ্যুত্থানে যারাই জীবন দিয়েছেন দেশের জন্য, ইসলামের জন্য, ঈমানের সহিত, মহান আল্লাহ তাআলা যেন সকলকেই শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আসলে এখন শীতকাল চলে এসেছে, মাগরিবের নামাজ পড়েছি, ঈশার আজানের সময় হয়ে গেছে। এখন মেহমান আসলে অনেক ব্যস্ত, দেবরায় ছিলেন, সেখান থেকে সফর করে এখানে আসছেন, 7:30টার মধ্যে আবার কানাপাড়া পৌঁছাতে হবে। এখন আমি যদি দীর্ঘ কথা বলি, ঈশার আজান দিয়ে দিল, মেহমানের কথা আপনারা শুনতে পারবেন না। তো আমি আসলে এখন আপনাদের সামনে কথা বলবো না, এই যে দাঁড়াতে পারলাম, সালাম দিতে পারলাম, এটাই আমি আলহামদুলিল্লাহ। আমি আমার আজকে প্রোগ্রামের যে মধ্যমণি, আজকে প্রধান মেহমান যিনি আমাদের আকর্ষণ, তাকে আমি কথা বলার সুযোগ করে দিব। তো আমি শুধু একটি কথাই বলতে চাই, সেটা হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? সবাই বলেন কত সালে? 1971 সালে। 71 সালের পর থেকে আজকে পর্যন্ত আমরা অনেক সরকার, অনেক গভর্নমেন্ট দেখেছি। আমরা একবারের জন্য কি আমরা জামাত ইসলামকে দেখতে চাই? দেখতে চাই? শুধু কি একবার? আমরা আশা করি একবার যদি আসে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি নিয়ামত দেয়, তাহলে এই বাংলাদেশের মানুষ, এই জাতি কখনোই চাইবে না যে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা থেকে সরে যাক। ঠিক তো? তাই ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ সেই প্রথমবার নয়, বারবারই ইনশাআল্লাহ ইসলামী সরকার এবং জামাত ইসলামীকে এই দেশের মানুষের শাসক হিসেবে নাকি সেবক হিসেবে? শাসক নাকি সেবক? তো মহান আল্লাহ তাআলা এই জাতির জন্য, এই দেশের জন্য জামাত ইসলামীকে কবুল করুন এবং আমাদের যে প্রিয় ভাই রাহাত ভাইকে বাগেরহাটের জন্য কবুল করুন। আমরা সকল বলছি আল্লাহুম্মা আমিন।